মিল্টন সমাদ্দারের আরেকটি আশ্রয় কেন্দ্রের তথ্য আমরা পেয়েছি, যদিও তিনি এই তথ্যটি আমাদের কাছে গোপন রেখেছিলেন। যতদিন যাচ্ছে বেরিয়ে আসছে আলোচিত মিল্টন সমাদ্দারের নানা অপকর্ম আর প্রতারণা। খোঁজ মেলে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের ভয়াবহ প্রতারণা। আমার আম্মারে মারছে আমার সামনে, এর থেকে কোশ্চেনের কিছু নেই ভাই। টোকায় না যে মাদের তাদেরকে সে যে কি আচরণ করে, ভিতর অনেক মারধর করতো, মোটা মোটা লাঠি মানে হকি স্টিক এগুলা। যেহেতু ক্ষমতা আছে বয় কাজ করতেছে। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেছে, নাম্বার 1, প্রথমে বলেছেন মৃতদের পেটে কাটাছেঁড়ার দাগ মিথ্যা, নিউজ কালবেলা। পরে স্বীকার করেছেন দাগ থাকে, নিউজ যমুনা এবং সময় টিভি। নাম্বার 2, আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না, এটিএন নিউজ। কিন্তু চিকিৎসা বাবদ মাসে 30 থেকে 35 লাখ টাকা খরচ হয়, ফেস দ্য পিপল। নাম্বার 3, 835টি লাশের হিসেব সম্পূর্ণ গরমিল, কালবেলা এবং ফেস দ্য পিপল। কোনো বিশ্বাসযোগ্য ডকুমেন্ট তিনি এখনও দেখাতে পারেননি, বেশিরভাগ ডকুমেন্ট তার নিজের তৈরি করা। নাম্বার 4, নিজে ডেথ সার্টিফিকেট তৈরি করেন, ডাক্তারের শিল স্বাক্ষর জাল করেন, যমুনা টিভি, এটিএন নিউজ এবং কালবেলা। নাম্বার 5, তিনি আশ্রমে কোনো চিকিৎসা দেন না, এটিএন নিউজ। কিন্তু ডাক্তারদের জন্য 60 লাখ টাকার বিলাসবহুল গাড়ি কিনেছেন, যা এখন অন্যের গ্যারেজে গোপনে রেখে এসেছেন, কালবেলার ভিডিও। নাম্বার 6, তার কাছে রেখে আসা অন্ধ বৃদ্ধকে কার কাছে হস্তান্তর করা হয়েছে এখনও প্রমাণ দেখাতে পারেননি, কালবেলার ভিডিও। নাম্বার 7, আশ্রমের মধ্যে টর্চার সেল বানিয়ে মিল্টন নিজ হাতে পিটিয়েছেন এমন অন্তত 8 থেকে 10 জনের সাক্ষাৎকার ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এসেছে, সময় টিভি, এটিএন নিউজ, যমুনা এবং কালবেলা। নাম্বার 8, তার কোনো হাসপাতালের অনুমোদন না থাকলেও ভেতরে অপারেশন থিয়েটার রয়েছে। এই অপারেশন থিয়েটার বেআইনি ও অবৈধ। তিনি এখানে কি করেন জানা দরকার, কালবেলা, যমুনা এবং এটিএন। নাম্বার 9, মসজিদে বিনামূল্যে লাশ গোসল জানাজা করালেও কাটাছেঁড়া নিয়ে প্রশ্ন করায় তিনি এখন 2-3 হাজার টাকা করে খরচ করে আশ্রমের মধ্যে 2-3 জন নিয়ে কাজ সেরে ফেলেন। কারণ কি? প্রায় সকল মিডিয়া। নাম্বার 10, বেশিরভাগ সময় তিনি রাতে লাশ দাফন করেন। কারণ কি? যমুনা টিভি। নাম্বার 11, তিনি হোম কেয়ার নামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আয় করে 66 লাখ টাকা বৃদ্ধাশ্রমে দান করেছেন বলে সাক্ষাৎকার দিয়েছেন, কিন্তু বাস্তবে তার হোম কেয়ারের কোনো সার্ভিস নেই, শুধু লাইসেন্স আছে। তাহলে তিনি কার টাকা কাকে দেন? কালবেলা। নাম্বার 12, খ্রিস্টান ধর্মের চার্চ দখল করতে তিনি মন্ত্রণালয়ের নামে ভুয়া চিঠি তৈরি করেছিলেন, এটার বিষয়ে কোনো উত্তর দেননি, যমুনা টিভি, কালবেলা। নাম্বার 13, একজন মানবতাবাদী মানুষ কি করে নিজের হাতে লাঠি দিয়ে মানুষকে নির্মমভাবে পেটাতে পারে, ভিডিও প্রকাশ হয়েছে। নাম্বার 14, মিল্টন সমাদ্দার আটক হয়েছিলেন, সেই ঘটনা শেষ পর্যন্ত কি হয়েছিল জানা দরকার। নাম্বার 15, তিনি সাইদি, মামুনুল হকের মতো লোকদের মুক্তির মিথ্যা প্রচারণা চালিয়েছেন, ফেস দ্য পিপল এবং কালবেলা। নাম্বার 16, চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, টাকা নিয়ে আত্মসাৎ করা, নিউজ লিঙ্ক কমেন্টে। নাম্বার 17, তিনি সবসময় 2টি আশ্রমের কথা বললেও অন্য একটি আশ্রমের তথ্য গোপন রেখেছেন, এটিএন নিউজ। আমরা এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করছি, ভোক্তা অধিকার। প্রিয় বন্ধুরা, মানুষ মুখোশের আড়ালে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই মিল্টন সমাদ্দারের বিষয়গুলি সামনে না আসলে বোঝা যেত না। অনতিবিলম্বে তার সকল সম্পদের তথ্য যাচাই বাছাই করা হোক এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো তদন্ত করা হোক। ধন্যবাদ সবাইকে।